আদরও বলল, আমাদের কুকুরের মতো তাড়া দিয়ে কাজ করিয়ে নিয়েছিস। কেক না খেয়ে আমি কোথাও যাব না। একদিন ঘুম নষ্ট হলে কিছু হবে না। আশিস শান্ত কণ্ঠে বলল, কত শান্তি করে ঘুমিয়েছে। আমি তা নষ্ট করতে চাই না। ওর থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে কিছুই নেই। এমনকি ওর জন্মদিনও না। ও আমার কাছে আছে, এর চেয়ে বেশি আমার কিচ্ছু লাগবে না। সবার চোখ কপালে উঠে গেল। আদর তেতে বলল, ভাই প্রেমিক পুরুষ হই, যাই কর, একটু ভালোবেসেই ডাক না। তোর মতো গোমরামুখ পেঁচার প্রপোজ করার স্টাইলটা দেখার সুযোগ করে যে অত্যন্ত এই সিনটা দেখার জন্য হলেও আমার বোনটাকে তোল। আশা তো চেঁচামেচিতে চোখ পিটপিট করে তাকে আশিকে দেখতে পেল। স্বপ্ন মনে করে ঠোঁট উল্টে এক বুক কষ্ট নিয়ে বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দেন, আমাকে একটুও ভালোবাসেন না। আশিক কিছু বলতে যাবে তার আগে আশা আবার গভীর ঘুমের অতলে তলিয়ে গেল। আশিক দোতলায় বিশাল এক রুমে নিয়ে শুয়ে দিল। দোতলা জুড়ে আলাদা করে শুধু তিনতলায় ওঠার জন্য বারান্দা আর সিঁড়ি ব্যতীত কোনো আলাদা রুম নেই। পুরো দোতলা একটা রুমে আবদ্ধ। আশিক দরজা খুলে বিশাল নরম খাটে শুয়ে দিল। পাশে অন্ধুকে রেখে আশিক নিচে গেল। 12টা বাজতে আরও 30 মিনিট বাকি আছে ঘড়িতে। সবাই ওদের আগ্রহে বসে আছে শুধুমাত্র আয়শার ঘুম ভাঙানোর অপেক্ষায়। সময় যত যায় সবার সবার মুখ শুকিয়ে লইটা মাছের শুটকির মতো হয়ে যাচ্ছে। সবাই তো আশা ছেড়ে দিয়েছে। আজকে আর কেক কাটা হবে না। আশিকের কেক কাটা নিয়ে কোনো ভাবনা নেই। আর মাত্র 10 মিনিট বাকি। সবাইকে অবাক করে দিয়ে আয়শা ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। আয়শার পায়ের নুপুরে ঢেউ খেলালো শব্দে আশিক চোখ তুলে তাকালো। সামনে তার হৃদয়হরিণী দাঁড়িয়ে আছে, কালো সুন্দর নকশার পুঁতি বসানো শাড়ি জুড়ে। লম্বা চুলগুলো হাত খোপা করে তাতে গাজরা গুজিয়ে দেওয়া আছে। ডগর ডগর চোখে কালো, ঠোঁট ভর্তি গাঢ় খয়েরি লিপস্টিক, 2 হাত ভর্তি কালো রেশমি কাচের চুড়িতে ভরা। মুখে হালকা করে মেকআপ পরেছে। মূলত অন্তই আয়শাকে অনেক কষ্টে ডেকে তুলেছে ঘুম থেকে। যদি সে ঘুম ভাঙাতে না করেছে, নিজে থেকে উঠলে তবেই যেন নিয়ে আসে। কিন্তু আশিকের এত আশা বোন হয়ে কি করে ভেঙে দিতে দিবে? তাই এই কাজ করেছে। ঘুম থেকে ডাক দেওয়ার পর আয়শা অনেক প্রশ্ন করেছিল, কিন্তু অন্তু শুধু বলেছিল সারপ্রাইজ আছে। কোনো কথা বলিস না প্লিজ, এমনি অনেক সারপ্রাইজ নষ্ট হয়ে গেছে। কিন্তু আয়শা কি চুপ থাকার মেয়ে? সে তো এতক্ষণে প্রশ্নে প্রশ্নে অন্তুকে জর্জরিত করে ফেলছে। এটা কোথায়, সে কিভাবে এলো, কে নিয়ে এলো, কার ঘর এটা, বাড়ির সবাই কোথায়, এরকম প্রশ্নেই আয়শা ছিল। আয়শার দূর থেকে আশিককে দেখছিল। তখনই আয়শার চোখে কালো একটা রুমাল বাঁধালো অন্তু। আয়শার সাথে সাথে চেঁচিয়ে উঠল, কি করছো আপু, চোখ বেঁধে দিচ্ছ কেন? অন্তুরও সাথে সাথে জোরে বলে উঠল, চুপ থাক, বেশি কথা বলিস কেন, একটু অপেক্ষা কর, সব জানতে পারবি। সবাই উপরের ছাদে চলে গেল আয়শা আর আশিকে রেখে। আয়শা পা হাত এগিয়ে ডাকছে অন্তুকে, আপু তুমি কোথায় গেলে? আশিক ঠায় দাঁড়িয়ে আছে। তার নীলাঞ্জনার রূপ পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে হার মানিয়েছে। আর সে এগিয়ে আসছে দেখে আশিক দৌড়ে গিয়ে বাড়ি দেওয়ার হাত পরম যত্নে নিজের হাতের মধ্যে আগলে নিল, যাতে সিঁড়ি থেকে পড়ে না যায়। কালো হাতের স্পর্শ পেতেই আয়েশা আকাশ মনে করে বলে উঠল, ভাইয়া। আশিক নরম হয়ে বলো, আশিক। আশার সাথে সাথে হাতও ঝাটকা দিয়ে দূরে সরে দিল। আশিক তাতে বিন্দুমাত্র বিরক্ত বোধ করলো। আয়শার চোখের বাঁধন খোলার জন্য হাত বাড়ালেই আশিক থামিয়ে দিয়ে আবারও হাতটা সযত্নে আগলে নিজের হাতে নিল। শান্ত করার উদ্দেশ্যে বলল, তুই আমার কথাটা শোন প্লিজ, এখন একটু শান্ত থাক। এরপর আমি তোর সব প্রশ্নের উত্তর দিব, তোর সব কথা রাগ অভিমান দেখব। শুধু 5টা মিনিট চাইছি তোর কাছে, শান্ত থাক প্লিজ। আশিকের আবদারে আয়শার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। ছটপটের শরীর মুহূর্তেই স্থির হয়ে গেল। আয়শার হাত থেকে 2 পা সেরে যেতেই থেমে পাজা খুলে তুলে নিল। সন্ধে ভাসতেই আয়শা ঝটপট আশিকের গলা জড়িয়ে ধরল। ভয় ভয় কণ্ঠে বলো, কি করছেন, নামান আমাকে, আমি পরে যাব। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ তোর গায়ে ফুলের টোকা আসতে দেব না, বলে পা বাড়ালো ছাদের দিকে। আশিকের কথা বারবার আশার কানে ধ্বনিত হচ্ছে। মনে মনে ভাবছে, হঠাৎ করে এদের সবার হলোটা কি? আমাকে এভাবে চোখ বেঁধে কি সারপ্রাইজ দিবে? আর আশিক ভাই এমন কথা বলছে কেন?
আমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি? আশিক ছাদের দরজার সামনে নামিয়ে দিয়ে চোখের বাঁধন খুলে দিল। কানে কানে বলল, নাও ইউ ক্যান ওপেন ইউর আইস। বলার সাথে সাথে আশা চোখ পিটপিট করে তাকালো। তৎক্ষণাৎ সামনে থেকে আক্রমণ হলো লাল গোলাপের পাপড়ি দিয়ে। আয়েশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এরা কি করেছে কিছুই বুঝতে পারছে না। সামনে দাঁড়িয়ে আছে রিয়ান, অন্তু, আকাশ, অর্ণব আর আদর। একসাথে বলে উঠল, ওয়েলকাম টু আয়েশা নীল। আয়েশা অবাক হয়ে চারদিকে চোখ বুলালো। পুরো ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ফুল আর বেলুন দিয়ে। লাল, নীল, হলুদ লাইটিংয়ে পুরো ছাদের সৌন্দর্যতা আরো বৃদ্ধি পেয়েছে। দরজা থেকে টেবিল পর্যন্ত যাওয়ার জন্য ফুলের পাপড়ি দিয়ে রাস্তা বানিয়েছে। আয়েশার হাত ধরে টেবিলের সামনে নিয়ে গেল। এক হাতে টেবিলের উপর রাখা পর্দায় উঠিয়ে দিল। মোমবাতি দিয়ে ভরা একটা চকলেট ফ্লেভার লাভ স্প্রের সাদা ক্রিমের কেক। সুন্দর করে কেকের উপর লেখা হ্যাপি বার্থডে। তার নিচে ছোট করে লেখা মাই রোজ স্টাইলিং। আশিক মোমবাতিগুলো ধরিয়ে দিল। বিস্ময়ে আসার চোখ দ্বিগুণ প্রশস্ত করে ফেলছে। অন্তু কাউন্ট করতে শুরু করলো, 3, 2, 1। বলার সাথে সাথে অর্ণব পটকা বানানো আকাশের দিকে। সবাই আওয়াজ করে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আয়েশা। আয়েশা অতি আবেগে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শুধু চোখ মেলে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষগুলোর দিকে। আশিক হাতে একটা ফিতা বাঁধা ছুরি দিয়ে আয়শার হাত ধরে কেকে চালিয়ে এক টুকরো কেক তুলে আয়শার মুখে দিল। মুখে কেক নিয়ে হেবলার মতো তাকিয়ে আছে। অন্তু এগিয়ে এসে কেক কেটে খাওয়ালো। একে একে সবাই খাওয়ানো শেষ করলো। আশিক ইশারা করতে রিহান বলে উঠল, তা হচ্ছে না ভাই, আমার কেউ যাচ্ছে না, যা করার আমাদের সামনে করতে হবে। অন্তু রিয়ানকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে বাকিদের উদ্দেশ্যে বলল, কী ব্যাপার, তোদেরকে দারোয়ানটিকে বের করতে হবে? সব একেবারে করে চলে গেল। আশি গিয়ে এ পাশ থেকে ছাদের দরজা লাগিয়ে দিল। আয়শার হুঁশ পেল। কোনোদিন তার এরকম করে জন্মদিন পালন করেনি, তবে এই 18তে এসে এভাবে সারপ্রাইজ হয়ে যাবে ভাবিনি কোনোদিন। এতে আবেগে বাকশক্তি হারিয়ে শুধু চোখ মেলে দেখেই যাচ্ছে। আশিক দরজা লাগিয়ে এগিয়ে আসতেই আয়েশার মুখের আকৃতি কঠিন করে বলল, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি বাড়ি যাব বলেই হাঁটা দিল, কিন্তু আশিক যেতে দিল না। তার আগে হাতটা নিয়ে একটা চেয়ারে বসালো আর নিজেও আয়শার পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে আয়শার 2 হাত ধরল। নিবিড় ধীর কণ্ঠে অতীব শান্ত হয়ে আবেগী হয়ে বলল, তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমার সামনে কেন আসছিস না? আমার অপরাধ বল, আমি কি করেছি আমাকে বল। আমাকে কেন এভাবে বিরহের ভীষণ দহনাতে পুড়িয়ে দিচ্ছিস? আমি কি করেছি বল, আমি শুধরে নিব নিজেকে। আয়শা শুনল, কিন্তু মুখের জোড়া খুলল না কথা বলার জন্য। বারবার সেই দিনের আঁখি আয়শার দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। তুই কথা বল আমার সাথে, তোর কণ্ঠ না শুনে আমি শেষ হয়ে যাচ্ছি। তোর সাথে কথা বলার ভিক্ষে চাইছি আমি, আমাকে ভেঙে দে তোর বলা কথা। আশিকের ভঙ্গুর গলা শুনে আয়শার চোখ উপরে তুলে তাকালো। আশিকের চোখ থেকে গাল বেয়ে পানি পড়ছে। অবাকের শীর্ষে আয়শা। নিজেকে কেমন অপরাধী লাগছে। ভালোবাসার মানুষের চোখের জল আয়শার সমস্ত রাগ শেষ করে দিল। আশিকের চোখের পানি মুছিয়ে দিয়ে দাঁড় করালো, নিজেও দাঁড়িয়ে গেল। উতলা হয়ে বলল, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। বলি আয়শা নিজেও কাঁদতে লাগলো। আশিক অস্থির হয়ে জড়িয়ে ধরলো আয়শাকে, কান্না মিশ্রিত ভাঙা গলায় বলল, তুই কাঁদিস না প্লিজ, তোর চোখের পানি আমার কাছে বিষ, তবু কেঁদেই চলছে আয়শা। নিমিত্ত কণ্ঠে বলো, আমি তোকে তোর ইচ্ছে থাকা সত্ত্বে তোর শরীরে হাত দেব না। সেদিন আমি তোকে কিস করেছিলাম বলে তুই রেগে আছিস? আমার সাথে কথা বলছিস না? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে প্লিজ। আমি খুব 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 সরি, আর এমন করব না। কাঁদো কাঁদো হয়ে আয়শা বলো, আমি সেই জন্যই রেগে নেই। তাহলে কি করিস আমাকে বল। আপনি বলেছিলেন শুধু আমাকে আপনার বাইকে বসতে দিবেন। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে আখি আপুকে বাইকে করে বাড়িতে এনেছিলেন। আপনি মিথ্যে কথা বলছেন আমাকে। আশিক সোজা হয়ে আয়শাকে মুখে মুখে দাঁড় করালো, চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তোকে কেউ বলেছে আমি আখিকে বাইকে করে এনেছি? কেন, আখি আপু নিজেই বলেছে, আর আমিও দেখেছি। আখি আপুর পেছন পেছন আপনিও বাড়িতে ঢুকেছিলেন।
তার মানে আমি কারো পেছন পেছন আসলে তাকে বাইকে উঠিয়ে নিয়ে এসেছি? তুই নিজের চোখে দেখেছিস? আমাকে একবারও জিজ্ঞেস করেছিস সত্যি নাকি? মানুষের কথা শুনে তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস। শুধু তাই নয়, আপনাকে সেদিন তো আঁকি আপু জড়িয়ে ধরেছিল। আমার অনেক খারাপ লাগে আপনার সাথে কোনো মেয়েকে দেখলে, খুব কষ্ট হয় বুকে, বলে চোখ থেকে পানি বের করলো। আশিক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তুই সবসময় পুরোটা না জেনে সব কিছু বিচার করিস কেন? আমি তো সেদিন নিজের চোখেই দেখেছিলাম। আশিক পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও প্লে করে আয়শার সামনে ধরলো, যেখানে স্পষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো আয়শাকে। আয়শা কাছে সব কিছু জলের মতো পরিষ্কার, কিন্তু ভিডিওতে আশিকের হাত দিয়ে রক্ত পড়ছে দেখে আশিকের হাত ধরে দেখলো এখনো ক্ষত শুকিয়ে যায়নি। বিচলিত হয়ে বলো, আপনার হাত কেটেছিল কী করে? সহজ সরল উত্তর আশিকের, দেওয়ালে ঘষে মেরেছি। চকিতে আয়শা বলো, এমন করেছেন কেন? তুই আমার সাথে কথা বলিস নি তাই। আমি কথা না বললে আপনি এভাবে নিজেকে আঘাত করবেন? ব্যান্ডেজ করেননি কেন? ইচ্ছে হয়নি? এটা কেমন কথা আপনার? কি নির্মল উত্তর, শরীরের ক্ষত দেখেছিস? অথচ আমি দিনে প্রতিটি ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে তোর সাথে কথা বলার জন্য মূর্ত রোগীর মতো ছটফট করেছি। আমার হৃদয়ের ব্যথা তোকে পর্যন্ত ছোঁয়াতে পারেনি। শরীরের ব্যথা দুদিন পর ঠিক সেরে যাবে। আমার হৃদয়ে যে দুদিনের কষ্টের পরিমাণ 2 যুগের সমান, তা দেখলি না? আশা অপরাধী হয়ে বলো, আমি? থাক, আর কিছু বলিস না প্লিজ। আয়শা আর কোনো কথা বলল না, বারবার শুধু আশিককে বলবো যে এটা ভেবে কষ্টে বুক ফেটে যাচ্ছে। আয়শাকে দাঁড়াতে বলে টেবিলের পাশে রাখা 100 তাজা গাছের কালো গোলাপ তোড়া নিয়ে এগিয়ে এসে হিরেদের মতো সামনে বসে পড়ল। আয়শা বুঝতে না পেরে সামনে তাকিয়ে আছে, কেন তার সামনে এভাবে বসেছে। আশিক বলে উঠল, এই দিনে তুই আমার জীবনে এসেছিলি এক টুকরো প্রশান্তি হয়ে, রয়ে গেলি হৃদয়ের অন্তঃস্থলে। তোর বিহনে আমার হৃদয় খুব করে অগ্নিবিহীন পড়ে। তোর শূন্যতা আমাকে পৃথিবীতে মেরে ফেলার মতো সক্ষমতা রাখে। তোর মায়া ভোলার মতো শক্তি এই আশিকের নেই। আমি আশিক তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোর চোখে এক ফোঁটা অশ্রু ঝরতে দিব না। তুই শুধু একটু বিশ্বাস করিস আমাকে, আর কিছু চাই না। আজকের দিনটা তোর জন্য ইম্পর্ট্যান্ট না হলেও আমার কাছে এই দিন সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় উপহার। কারণ কি জানিস, এই দিনে আমি তোকে পেয়েছিলাম আমার জীবনে। ভীষণ ভালোবাসি তোকে, যে ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই। শুনতে পেয়েছিস? আমি তোকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, তোর কল্পনার বাইরে। আই লাভ ইউ, আই লাভ ইউ মাই রোজ স্টেলাইন। আমি মুশফিক সর্দার আশিক সজ্ঞান আমার জীবনের চাবিকাঠি তোর হাতে তুলে দিলাম। তোর প্রতিটি কথা শুনতে আমি বাধ্য। পুতুলের মতো তোর কথায় উঠতে বসতে রাজি আমি। তুই যেভাবে চালাবি আমি সেভাবেই চলবো বিনা বাক্যে। তুই কি আমাকে গ্রহণ করবি তোর নিজের জীবনের সাথে? সংসার করবি আমার সাথে? বউ বর সংসার, বউ পাগল হয়ে তোর সাথে এই জীবনটা কাটিয়ে দিতে চাই। এসব বিস্ময় বিধ্বস্ত আশিকের এমন কঠিন কঠিন কথার মানে বুঝতে পেরে কী বলবে বুঝে উঠতে পারছে না। এতেও তো চমক একদিনে পাবে ভাবেনি। আশিক তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আশা অঙ্গি যুগল বলে বড় করে আছে। ভাবছে এত সুন্দরভাবে বুঝি কেউ ভালোবাসা প্রকাশ করে? হয়তো করে, কিন্তু সে তো প্রথম তার আশিক ভাইকে দেখেছে এভাবে প্রপোজ করতে। কি হলো, আমাকে গ্রহণ করবি? আশা কান্না আবেগ খুশি সব কিছু ভাষা হারিয়ে ফেলল। সে তো তার আশিক ভাইকে ভালোবাসে, তার বউ হতে চায়। হুড়মুড় করে উবু হয়ে কালো গোলাপের তোড়া মাটি থেকে তুলে নিতে চাইলো, কিন্তু এতে বেশি ভারী যে উঠাতে তো পারল না, উল্টো নিজে মেঝেতে পড়ে গেল। শাড়ি পরে নড়তেও পারছে না পড়ে গিয়ে। ঠোঁট উল্টে বলল, তুলতে পারছি না তো, অনেক ভারী। আশিক আশার কাণ্ডে হাসতে লাগলো। এগিয়ে আসার গাল ধরে অদূর গলায় বলো, এটা তুলতে হবে না তোকে, তুই শুধু মুখে বল তাহলেই চলবে। আশা খেয়াল করলো আশার সাথে মিল করে আশিক কালো পাঞ্জাবি, কালো হাত ঘড়ি পরেছে, চুলগুলো কি সুন্দর মাঝখানে সিঁথি করা, চোখে মুখ পড়েছে। ফর্সা গায়ে কালো রংটা একেবারে দারুণ মানিয়েছে, ঠিক যেমনটা আয়শাকে মানিয়েছে। শাড়ি পরে আয়শা পড়ে গেছে আর উঠতেই পারছে না। কি হলো বল? আয়শা মুখ তুলে বলো, কি বলবো? আশি গলা ছেড়ে আয়শার পাশাপাশি বসে সুর তুলল, বলো না, क्यों ये चांद सितारे ताकाते हैं यूं मुख देह तुम्हें छू के बादन को हामा
क्यों मांगेगी? রাত হ্যাঁ, কিউ বেলকি বেলকি। আয়শা মুগ্ধ হয়ে আশিকের গান শুনছে। খালি গলায় গিটার ছাড়াও এত সুন্দর গান করে, তাও আয়শার কল্পনারও বাইরে। গান শেষ করে আশিক মিহি কণ্ঠে বলে উঠল, জান। আয়শা তো এতেই হুঁশ হারিয়ে ফেলছে, মনে মনে লাড্ডু ফুটাচ্ছে। জান বলে সম্বোধন করায় আয়শা জানে আশিক তাকে ভালোবাসে, তবুও আরেকবার অবুঝময় শুনতে চায়। তাই লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে বলল, আপনি আমাকে ভালোবাসেন আশিক ভাই? আবেগজোড়া কণ্ঠে আশিক বলে উঠল, মুশফিকতার আশিকের জীবনে তুই এসেছিস সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। যেমনভাবে ঢেউ এসে সমুদ্রের পাড়কে শীতল করে, ঠিক সেইভাবে তুই আমার হৃদয়কে শীতল করে দিস। তোর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এক বাক্যে তুই আমার নেওয়া প্রতিটি নিঃশ্বাস, যা ছাড়া আমার মৃত্যু অনিবার্য। নিষ্পলক চোখে তাকিয়ে আছে আয়শা। আশিক আয়শার হাতটা সঙ্গোপনে নিয়ে হাতে নিল। আদুরে স্বরে বলল, জান। লাজুক ভঙ্গিতে উত্তর করলো আয়শা, তোকে আজ অনেক সুন্দর লাগছে। প্রতিদিন নতুনভাবে একজনকে পেয়ে পড়ার যে তৃপ্তি, তোকে তোকে বলে বোঝাতে পারবো না আমি। ক্ষণে ক্ষণে আমি তোর প্রেমে পড়ি। আকাশ জুড়ে একটি মাত্র চাঁদ, ঠিক তেমনই আমার জীবনে তুই একজন। এই তো ভালোবাসা আশা কিভাবে নেবে? মনের ভিতরে শুধু স্বপ্নেরা ঘোরাঘুরি করছে। জান, তোমার হাতটা দাও তো। কাপা কাপা হাত বাড়িয়ে দিতে আশিক ধরলো। পকেট থেকে একটা বক্স বের করে বুক করলো। এটা কি? আশিক উত্তর না দিয়ে বক্স খুলে ডায়মন্ডের একটা রিং, লাভ আকৃতির, ভেতরে ছোট্ট করে ইংরেজির অক্ষরে এ লেখা। আয়শা অনামিকে আঙুলে অনায়াসে প্রবেশ করলো। একেবারে মাপের আংটি। আয়শা হাত মুখের কাছে নিয়ে বলল, এটা ডায়মন্ডের আংটি আপনি কোথায় পেলেন? খয়রাত করেছি। বলেছি আমার একটা সুন্দর কিউট আছে, তাকে দেব, তাই মানুষ আমাকে দিয়েছে। দূর, আপনি এমন কেন? চিন্তা নেই, তোমার আশিক হালাল টাকা তোমার জন্য কিনেছে। মার আশিক ভাবতেই লজ্জা কুকড়ে গেল আয়শা। যান ওই দিকে দেখো, বলে আঙুল ধরলো আশিকের দিকে। সাথে সাথে আতশবাসি ফুটে তারার মতো ছড়িয়ে পড়লো, আর লেখা উঠল, আই লাভ ইউ মাই রোজ স্টারলাইন, উইল ইউ ম্যারি মি? আয়শা মাথা ঝাঁকালো, মুখে বলল, আমার লজ্জা করছে, বলে মুখ ঢাকলো শাড়ির আঁচল দিয়ে। মুহূর্তেই ছাদের লাইটিংয়ের সব বন্ধ হয়ে গেল। অন্ধকারে চাঁদের আলোয় ভরে গেল চারদিক। এখন বলো, অন্ধকারে লজ্জা করবে না? শরীরের মধ্যে মুখ লুকিয়ে বলো, আমিও আপনাকে ভালোবাসি আশিক ভাই। আশিক আয়শার ঠোঁটের মাঝে আঙুল দিয়ে বলল, নো, শুধু আশিক। তোমার একান্তই ব্যক্তিগত পুরুষ আমি, পারবা না বলতে? তাহলে তুমি করে ডাক দাও একবার। তোমার এই সুন্দর মুখ থেকে একবার আমাকে তুমি বলে ডাকো। তোমার মুখ থেকে তুমি ডাকের আশায় কত অপেক্ষা করেছি, একবার বলো জান। আশিকের আবদার রক্ষা করার জন্য হলেও চেষ্টা করলো কাঁপা কাঁপা ঠোঁটে উচ্চারণ করা, সেটা করা হয়েছে, কিন্তু হয়ে উঠছে না। আশিক চাঁদের আলোয় আশার ঠোঁটে কোণে লেগে থাকা কেকের ক্রিম চাঁদনির রাতে চকচক করছে, দেখতে পেল। দুষ্টু হেসে বলল, তুমি কিন্তু আমাকে কেক খাওয়ালে না, সবাইকে দিলে, অথচ আমাকে দিলে না। তুমি কিন্তু আমাকে কেক খাওয়ালে না, সবাইকে দিলে, অথচ আমাকে দিলে না। আয়েশা নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। আশিকের সাথে যেভাবে ব্যবহার করেছে তার ঠিক নেই। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল, আমি এক্ষুনি আছি, বলে আশা দৌড়ে গিয়ে কেকের বাটি এনে বসলো আশিকের সোজা। বুকের সামনে ধরল কেক। আমি এভাবে খেতে চাই না। আশিকের আবদার করা দেখে অবাক হলো, তাহলে কিভাবে খাবেন? আমি যেভাবে খেতে চাইবো খেতে দিবে তুমি? বারবার আশিকের মুখে তুমি ডাক শুনে আসার শরীর শিহরণ বয়ে যাচ্ছে। বড় হয়েও তুমি বলে ডাকছে। হ্যাঁ বলুন, কিভাবে খাওয়াবো? পরে আমাকে ভুল বুঝবে না তো? না, বলুন। আশিক আরও এগিয়ে এসে আশার সামনে বসলো, নিজে কেক তুলে আশার মুখের কাছে ধরলো। আমাকে দিচ্ছেন কেন? আপনি খান, আমি তো খাওয়ার ব্যবস্থা করেছি, তুমি নাও। আশার কথা ফেলতে না পেরে মুখে নিলে অর্ধেক, আর বাকি অর্ধেক আশার ঠোঁটের বাইরে আছে। আশিক ঘোর লাগা চোখে একবার আশাকে পরখ করে মুহূর্তেই ডুবিয়ে দিল আশার ওষ্ঠে নিজের ওষ্ঠ। তড়িৎ বেগে আশার চোখ দ্বিগুণ বড় করে খুলে তাকালো।
আশি কেমন করবে সেটাও বুঝতে পারেনি। শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, হৃদয়ে ঝড় উঠেছে। ঠান্ডায় চারদিক কুয়াশা পড়েছে নভেম্বরে। হাড় কাঁপানো শীত না হলেও ভালো শীত চলে। আশিক যত্নে দুগালে হাত রেখে এখন আয়সার ঠোঁটের ক্রিম জিভ দিয়ে মুখে নিচ্ছে। আশার শরীর বিদ্যুতের বেগে ঝটকা লাগলো। বুকের ভেতর অষ্টদশীর তোলপাড় শুরু হয়েছে। আশিক এখনো তাকে ছেড়ে দিচ্ছে না। না পেরে আশা আশিকের বুকে ধাক্কা দিতে লাগলো অনবরত। সেই দিনের ছোঁয়া নরম ছিল, তার তুলনায় আজকে আশিক অনবরত চুমু দিয়েই যাচ্ছে আয়সার মুখ জুড়ে। আশিক মেতেছে ঠোঁটের যুদ্ধে। ঘোর লেগে গেছে এখন, নিজেকে কোনোভাবে আটকানোর চেষ্টা করছে না আশিক। পাশ থেকে একটুকরো কেক হাতে নিয়ে আয়সার গলায় মাখিয়ে দিয়ে ওষ্ঠ ছিঁড়ে গলায় চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আয়সার শরীর ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে আশিক প্রতিটি চুমুর স্পর্শে। আয়সার শক্ত হাত নরম হয়ে আশিকের পাঞ্জাবির বুক শক্ত করে আঁকড়ে ধরে যাচ্ছে। আয়সার শক্ত হাতে আঁকড়ে ধরা অনুভব হাতে আশিকের ঠোঁটে মুচকি হাসি ফুটলো। আবার ডুব দিল আয়সার সমস্ত গলায়, চুমুতে ভরে দিল আশিক। অষ্টদশী আয়সার চোখ খিচে বন্ধ করে আশিকের ভালোবাসার প্রতিটি স্পর্শ অনুভব করছে। আশিক চুমু দিতে দিয়ে গোলাপে ছিটানো পাপড়ির উপর আশাকে শুয়ে দিল। আয়সার ঠোঁট গলায় অনুমত চুমু এগিয়ে দিল। আশা সহ্য করতে না পেরে দুই হাতের সাথে খামচে ধরে অস্পষ্ট স্বরে বলল, আশিক ভাই। আশিক থেমে ফের এবার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, সে আশিক, ওর তুমি, যে কোনো একটা বলো। আয়সাকে চুমুতে চুমুতে ভরিয়ে তুলছে আশিক। আজ তার ভালোবাসার সাথে ভদ্রতার মুখোশও খুলে পড়ছে আশার সামনে। প্রতিটি স্পর্শ আশার জন্য ভীষণভাবে স্পর্শকাতর। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অনবরত চুমু ভেজার শব্দ আশার লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। একে অপরের নিঃশ্বাস হৃদস্পন্দন অনুভব করছে। আশার উপায় না পেয়ে ভাঙা ভাঙা কণ্ঠে তুতলিয়ে বলো, তু 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 তুমি। তৎক্ষণাৎ আশিক মুখ তুলে তাকালো অষ্টদশীর পানে। সে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। মুচকি এসে চোখের পাতায় চুমু এক দিল। ভালোবাসি মাই রোজিং স্টাইলিং। আমার প্রতিটি স্পর্শ তোমার জন্য খাঁটি হালাল, আমি সহ। আশিক উঠে দেখে আয়সা ওইভাবে শুয়ে আছে। যত্ন সহকারে কোলে তুলে নিল। আয়সা এখনো থরথরে কাঁপছে ভীষণভাবে। এরকম সুন্দর দিন আয়সা জীবনে এটাই প্রথম, যা আয়সা সারা জীবন মনে রাখবে। সেও তো ভালোবাসে তার আশিক ভাইকে। সবশেষে তাদের ভুল বোঝাবুঝির পালা শেষ হলো। আয়সাকে কোলে করে নিয়ে গেল রুমে। আয়সা চারদিকে তাকিয়ে মুখে হাত দিল। এত বড় রুম কোনোদিন দেখেনি। এটা কি রুম নাকি গার্মেন্টসের ফ্যাক্টরি? এটা কার বাড়ি? পকেট থেকে একটা চাবির গোছা বের করে আশির হাতে তুলে দিল। আজ থেকে এটা তোমার দায়িত্ব। এই বাড়ি তোমার, এই বাড়ির একজন মালকিন, তুমি আর আমি, তোমার এক গোলাম, তোমার ভালোবাসার পাগল প্রেমিক আশিক।